আমাদের আজকে ২য় ক্লাস অ্যান্ড ২য় ক্লাসে আমরা শিখব যে ক্যান্ডেল পরিচিতি। ক্যান্ডেল পরিচিতি কি এবং ক্যান্ডেল পরিচিতি অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলকে কি বলে, প্রত্যেকটা ক্যান্ডেলের প্যাটার্নকে কি বলে, এগুলো বিষয়ে আমরা জানবো এবং বুঝবো। যারা এখানে নতুন, ট্রেডিং এ একদম নতুন, তাদের জন্য মূলত এই কোর্সটা এবং আ বিশেষ করে তারাই এই জায়গা থেকে ভালো একটা বেনিফিট পাবে। আর আমরা অ্যাডভান্স এ যাবো আস্তে, আস্তে। আর নয়েজ আসতেছে যার থেকে বন্ধ করেন। একটু অফ রাখেন না, মধ্যে একটু নিরিবিলি থাকেন। আচ্ছা। বিষয়টা হচ্ছে এটা, আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে ক্যান্ডেল কাকে বলে? ক্যান্ডেল গুলো কি? এটা। ক্যান্ডেল কি? ক্যান্ডেল হচ্ছে আমরা যেগুলো সবুজ, রেড যেগুলো মূলত দেখি, এগুলোর নামই হচ্ছে ক্যান্ডেল। এটা হচ্ছে সবুজ, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল হিসেবে এটা হচ্ছে একটা সবুজ ক্যান্ডেল। আর এটা হচ্ছে একটা লাল ক্যান্ডেল। বুঝতে পারছেন? এটা হচ্ছে সবুজ ক্যান্ডেল, এটা হচ্ছে একটা লাল ক্যান্ডেল। এখন আমরা বুঝি, এই যে সবুজ ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এই যে লাল ক্যান্ডেলটা আছে, এই লাল ক্যান্ডেলটার নাম হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। এই বেয়ারিশ ক্যান্ডেল, লাল ক্যান্ডেল ওপেনিং হয় হচ্ছে, ওপেনিং পজিশনটা হয় হচ্ছে উপরে, ক্লোজিং পজিশন হয় হচ্ছে নিচে। আর গ্রিন কালার ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় উপরে। অর্থাৎ এই ২ টার বিষয় আমরা বুঝলাম। যে গ্রিন কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল নাম কি বলে? এখন এগুলোর ভিতরে কিছু প্যাটার্ন আছে। প্যাটার্ন গুলোর নাম যদি আমরা বিশেষ করে যেগুলো বুঝি, সেগুলো হচ্ছে এটা, যে বিশেষ করে যেগুলো পরিচিতি বেশি, সেটা হবে এটা যে আমাদের এই জায়গাটায় একটু ওয়েট, আমি স্টেপ বাই স্টেপ তৈরি করি আগে। এটা হচ্ছে একটা ২ টা যেগুলো আমরা পরিচিতি বেশি জানি এবং পরিচিতি বেশি বুঝি যেগুলো, এগুলো আমরা এই জায়গাটায় দেখব। ১ম এ দেখব হচ্ছে বুলিশ হিসেবে, তারপরে দেখব হচ্ছে বেয়ারিশ হিসেবে। আচ্ছা, এই কয়েকটা এনাফ। মূলত বিষয়টা হচ্ছে যখন রেড কালার ক্যান্ডেলের থেকে এই যে এর উইকটা আছে, এর উইক এবং এর উইক ব্রেক করবে। অর্থাৎ একটা রেড কালার ক্যান্ডেলের বডির চেয়ে গ্রিন কালার ক্যান্ডেলের বডি, আর এই যে গ্রিন যেটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে বডি। এই বডিটা যখন ব্রেক করবে, অর্থাৎ রেড কালারের বডি যখন ব্রেক করবে, এই ২ টা প্যাটার্নের নাম হবে তখন, এই যে এই ২ টা প্যাটার্ন আছে, এই ২ টা প্যাটার্নের নাম হবে তখন বুলিশ এঙ্গালফিং। কেন বুলিশ এঙ্গালফিং? যেহেতু যেহেতু গ্রিন ক্যান্ডেল দ্বারা এটাকে রিকভার করছে, অর্থাৎ এটাকে খেয়ে ফেলছে, এটাকে বলা হচ্ছে বুলিশ এঙ্গালফিং। বেয়ারিশ এঙ্গালফিং আমরা পরে যাব। এরপরে হচ্ছে যে আউটসাইড বার। আউটসাইড বার মূলত বিষয়টা কি? আউটসাইড বার মূলত বিষয়টা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল। এটা ধরেন একটা উইক আছে। এটা একটা বড় ক্যান্ডেল হতে হবে। এটা একটা কি? বড় ক্যান্ডেল হতে হবে। বড় ক্যান্ডেল, এই যে এটা যেমন মেক্সিমাম সমান, সমান আছে। এটা কিন্তু একদম বড় ক্যান্ডেল। এই বড় ক্যান্ডেলটার যে এখান থেকে এখানে যে বিশেষ যে ২ প্যাটার্নের যে প্যাটার্নটা আমরা বুঝি, এই প্যাটার্নটার নাম হচ্ছে যে আউটসাইড বার। এই প্যাটার্নটার নাম বুঝি আমরা আউটসাইড বার। এরপর আমরা বুঝবো যে হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার কাকে বলে? এটার হচ্ছে উইক থাকবে। ৩ ক্যান্ডেল দ্বারা মর্নিং স্টার তৈরি হয়। ৩ ক্যান্ডেল দ্বারা মর্নিং স্টার তৈরি হয়। এখন ৩ ক্যান্ডেল দ্বারা কিভাবে তৈরি হয়? এই যে এখানে ১ম ক্যান্ডেল, ২য় ক্যান্ডেল এইভাবে আসবে। এটাকে মূলত ২ ক্যান্ডেল দ্বারা যদি আমরা এটাকে ধরি, ২ ক্যান্ডেল দ্বারা, তাহলে এই ২ ক্যান্ডেল দ্বারা এটা হবে আমাদের একটা আউটসাইড বার। এটা হবে একটা আউটসাইড বার। আর যদি আমরা ৩ ক্যান্ডেল দ্বারা ধরি, ৩ ক্যান্ডেল দ্বারা হচ্ছে এটা একটা মর্নিং স্টার। এটা একটা কি? মর্নিং স্টার। মর্নিং স্টারের পর আমরা বুঝবো হচ্ছে এটা ডিলিট হয়ে গেল। মর্নিং স্টারের পর আমরা বুঝবো হচ্ছে পিয়ার্সিং লাইন অথবা ড্রাগ ক্লাউড কভার। পিয়ার্সিং লাইন কাকে বলে? পিয়ার্সিং লাইন বিষয়টা হচ্ছে এটা। পিয়ার্সিং লাইন সেটাকে বলে এই যে এটার 50% আছে। এই 50% উপরে গিয়ে ক্লোজিং দিতে হবে। এই 50% উপরে গিয়ে যদি ক্লোজিং দেয়, ব্রেক হলে তো এটা এঙ্গালফিং হয়ে গেল। আরো বড় হলো তো এটা আউটসাইড বার হয়ে গেল। এটার 50% যে এটার 50%, এটার 50% ব্রেক হতে হবে। 50% ব্রেক হলে এটাকে বলে হচ্ছে পিয়ার্সিং লাইন। অর্থাৎ এখানে বুলিশের কনফার্মেশন পাওয়া যায় যে মার্কেট এখনো এখানে বুলিশ রয়েছে। এই বিষয়টা। মূলত গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা এই কয়েকটা বিষয় জানি। আর প্রিভিয়াস যে বিষয়গুলো আছে এগুলো মার্কেটে তৈরি করে না। এরকমই হচ্ছে একটা বিষয়। আমরা যদি মার্কেটে আমি আপনাদেরকে দেখাই, এই যে এই বিষয়গুলো বুলিশের ক্ষেত্রে যদি আমরা বেসিক্যালি দেখি, বুলিশের ক্ষেত্রে এটা হচ্ছে পিয়ার্সিং লাইনের উল্টোটা। এটা জাস্ট এগুলো মর্নিং স্টার, ইভিনিং স্টার, এঙ্গালফিং প্যাটার্ন, পিয়ার্সিং লাইন, ড্রাগ ক্লাউড কভার,
তারপরে হচ্ছে যে আমার আউটসাইড বার, ইনসাইড বার। এই কয়েকটা বিশেষ করে এই কয়েকটা জিনিস। আচ্ছা, আমরা এখন সেলিং এর জন্যটা দেখি যে সেলিং এর জন্য কিভাবে হয় এবং সেলিং এর জন্য কোনটা হবে। এটা হবে আমাদের একটা ক্যান্ডেল, এটা হবে একটা ক্যান্ডেল, তারপরে হবে এটা একটা, সরি একটু এদিকে দিই। এটা হবে এটা একটা, তারপরে হবে এখানে একটা, তারপরে হবে এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা একটা বুলিশ ক্যান্ডেল। প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু উইক থাকবে। উইক যে থাকবে না এরকমটা না। কিছু, কিছু ক্যান্ডেলে দেখবেন উইক থাকবে না। এগুলোকে বলা হচ্ছে মারুবুজু। যেগুলো ক্যান্ডেলে উইক থাকবে না ওই ক্যান্ডেলগুলোকে বলা হচ্ছে মারুবুজু। অর্থাৎ এরকম একটা বড় ক্যান্ডেল, এটাতে কোনো উইক নেই, এটাতে মারুবুজু। আর উইক যেহেতু থাকে, এই যে বড় ক্যান্ডেল জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলকে আমরা যদি বুঝি সেটা হবে বুলিশ মারুবুজু। অ্যান্ড সিঙ্গেল রেড ক্যান্ডেল যদি এরকমই হয়, সিঙ্গেল রেড ক্যান্ডেল যদি এরকমই হয় যে এরকমই সিঙ্গেল রেড ক্যান্ডেল হয়, তাহলে এটা হবে বেয়ারিশ মারুবুজু। অর্থাৎ আমরা প্রথমে বুঝলাম যে বুলিশ বেয়ারিশ কাকে বলে, এই বিষয়টা। আচ্ছা, আমরা এখন সেলিং এর জন্য বুঝি যে সেলিং এর জন্য বিষয়টা কিভাবে হয়। সেলিং এর জন্য বিষয়টা প্রথমে আমরা যদি এঙ্গালফিং বুঝি, এঙ্গালফিং হচ্ছে ওইটা, অর্থাৎ এটার বডিটাকে ব্রেক করতে হবে, এটার বডিটাকে ব্রেক করতে হবে। বডিটাকে ব্রেক করলে এটা একটা বেয়ারিশ এঙ্গালফিং। বেয়ারিশ কেন? বেয়ারিশ মানে হচ্ছে সেলিং এর ক্ষেত্রে। আর তারপরে এটা হচ্ছে আমাদের আউটসাইড বার। এটা হচ্ছে কি? আউটসাইড বার। এটা হচ্ছে আউটসাইড বার। বেয়ারিশ আউটসাইড বার, বুলিশ আউটসাইড বার, বেয়ারিশ আউটসাইড বার। আর ইনসাইড বার আছে। ইনসাইড বারটা আমরা আলোচনা করব। ইনসাইড বারটা আলোচনা করা হয়নি। ইনসাইড বারটা এরপরে আমি দেখাচ্ছি। এটা হবে হচ্ছে আউটসাইড বার, বেয়ারিশ আউটসাইড বার। এর আগে যেটা দেখলাম আমরা, এর আগে হচ্ছে এটা বুলিশ আউটসাইড বার। আর এটা হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং স্টার মানে কি? ইভিনিং স্টার মানে হচ্ছে যে রাত হয়ে যাওয়া। ইভিনিং স্টার মানে হচ্ছে রাত হয়ে যাওয়া। এটার নাম হচ্ছে ইভিনিং স্টার। আর এটার নাম হচ্ছে ডার্ক ক্লাউড কভার। অর্থাৎ এটার 50% ব্রেক করছে, কিন্তু এটা ব্রেক করতে পারেনি। যদি এইখান থেকে এটা ব্রেক করতো তাহলে তো এঙ্গালফিং হতো। এই যে এটা এখানেই ক্লোজ, এটা এখানেই ক্লোজ। এটাকে বলা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। আমরা বুঝলাম যে পেয়ারসিং লাইন, ডার্ক ক্লাউড কভার, মর্নিং স্টার, ইভিনিং স্টার, আউটসাইড বার, বেয়ারিশ আউটসাইড বার, বুলিশ আউটসাইড বার, তারপরে বুঝলাম বেয়ারিশ এঙ্গালফিং, বুলিশ এঙ্গালফিং, এই বিষয়গুলো। এখন আমাদেরকে বুঝতে হবে যে ইনসাইড বার কাকে বলে। ইনসাইড বার সেটাকে বলে যে এরকম একটা এরকম একটা মারুবুজু ক্যান্ডেল আমরা দেখব। মারুবুজু মানে হচ্ছে বড় একটা সিঙ্গেল ক্যান্ডেল, বড় একটা সিঙ্গেল ক্যান্ডেল যেটা প্রিভিয়াস একটা দুইটা ক্যান্ডেল থেকেও বড়। এটার সাইডে এবং এটার সাথে দেখবেন ছোট্ট একটা সেলিং ক্যান্ডেল, এরকম ছোট্ট একটা। অর্থাৎ এটার 50%ও ব্রেক করতে পারে না, এটা এঙ্গালফিংও করতে পারে নাই, এটা পার্সিং লাইন ড্র্যাগ কভার কিছুই করতে পারে নাই। এটাকে মূলত বলা হচ্ছে যে আমাদের ইনসাইড বার। ইনসাইড বার মানে কি? ইনসাইড বার মানে হচ্ছে যে এটা ভিতরে থাকে ইনসাইড বার বলা হচ্ছে। আউটসাইড বার বলা হচ্ছে এটার বাইরে যেটা থাকবে, এটার বাইরে যেটা থাকবে এটা হচ্ছে আউটসাইড বার। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে বেয়ারিশ ইনসাইড বার। এটাকে বলা হচ্ছে বেয়ারিশ ইনসাইড বার। এটাকে বলা হচ্ছে বেয়ারিশ ইনসাইড বার। বুলিশ ইনসাইড বার কি? বুলিশ ইনসাইড বার হলো এরকম একটা সেলিং এর বড় একটা ক্যান্ডেল। এই যে বড় একটা ক্যান্ডেল, বড় একটা ক্যান্ডেলের পরে এই জায়গাটায় ছোট্ট একটা, এই জায়গাটা ছোট্ট একটা গ্রিন কালার ক্যান্ডেল, এই জায়গাটা ছোট্ট একটা গ্রিন কালার ক্যান্ডেল। এটাকে বলা হচ্ছে বুলিশ ইনসাইড বার। আশা করি বুঝতে পারছেন যে ক্যান্ডেল পরিচিতি কাকে বলে। এন্ড ক্যান্ডেল পরিচিতি আমরা জানলাম। এরপরে জানবো হচ্ছে মার্কেট পরিচিতি এবং মার্কেটের স্ট্রাকচার। মার্কেট পরিচিতি এবং মার্কেটের স্ট্রাকচার। মূলত মার্কেটে এগুলোই ক্যান্ডেল হয়। মার্কেটে মূলত এগুলোই ক্যান্ডেল হয়। আমি